আপনি কি জানেন, মানব ইতিহাসে এমন একটি জাতি ছিল যাদের পাপ এতটাই বেড়ে গিয়েছিল যে আল্লাহ তাদের বিরুদ্ধে আকাশ জমিন দুদিক থেকেই শাস্তির দরজা খুলে দিয়েছিলেন। এমন ভয়াবহ শাস্তি যা দেখলে সবচেয়ে শক্তিশালী মানুষও কেঁপে উঠত। আজ আমরা শুনব নূহ আলাইহিস সালামের কওম কিভাবে ধ্বংস হয়েছিল, কেন হয়েছিল, এবং তাদের গল্প আজও পৃথিবীর প্রতিটি মানুষের জন্য কিভাবে এক সতর্কবার্তা হয়ে আছে। মানবজাতির অত্যন্ত প্রাচীন এক সময়ে আল্লাহ নূহ আলাইহিস সালামকে নবী হিসাবে পাঠালেন। তিনি তার জাতিকে ডাকলেন, তোমরা শুধুই আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না। কিন্তু তার কওম ছিল অত্যন্ত জেদি, অহংকারী এবং অবাধ্য। তারা নবীকে শুনতই না, বরং উপহাস করত, পাগল বলতো, মিথ্যুক বলতো। তারা অন্ধের মতো মূর্তিগুলোর সামনে মাথা নোয়াত। ওয়াদ, শুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার এগুলি ছিল কিছু সৎ মানুষের মূর্তি, যাদের মৃত্যুর বহু পরে শয়তান মানুষের মনে প্রবেশ করিয়ে দিয়েছিল, এদের ছবি রাখো, পরে তাদেরই উপাসনা শুরু করো। আর সেখান থেকেই শুরু হল শিরক। নূহ আলাইহিস সালাম তাদের বারবার সতর্ক করলেন, শিরক করো না, আল্লাহর কাছে তওবা করো, তিনি তোমাদের উপর আকাশ থেকে বরকত বর্ষণ করবেন। কিন্তু তারা বলল, তুমি তো আমাদের মতোই একজন মানুষ। অনেকে কাপড় দিয়ে নিজেদের মাথা ঢেকে ফেলত যাতে তার কথা শুনতে না হয়। কেউ আবার হুমকি দিত, তুমি চুপ না হলে আমরা তোমাকে পাথর ছুঁড়ে মারব। নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে নিজের জাতিকে ডাকলেন, দিনে রাতে, গোপনে প্রকাশ্যে, কিন্তু তাদের হৃদয় পাথরের মতো কঠিন হয়ে গিয়েছিল। তারা শুধু নবীকে অস্বীকার করল না, তাকে নিয়ে উপহাসও করত। এমনকি যখন তিনি আল্লাহর আদেশে নৌকা বানাতে শুরু করলেন, তখনও তারা হাসতে হাসতে বলতো, পাহাড়ের ওপর নৌকা বানাও, পানি কোথায়? যদি এখনও আপনি আমাদের ভিডিওটি দেখছেন এবং ভালো লাগছে, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি লাইক দিয়ে দিন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। আপনাদের প্রতিটি সমর্থন আমাদের আরও ভালো মানের ইসলামিক ফ্যাক্ট ভিডিও তৈরি করতে সাহায্য করে। চলুন এবার ফিরে যাই নূহ আলাইহিস সালামের কওমের দিকে। প্রতিটি সতর্কবার্তা উপহাসে পরিণত হল, প্রতিটি আহ্বান তারা অস্বীকার করল। তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল শিরক, অহংকার, সত্যকে উপহাস করা, নবীকে অমান্য করা এবং নৈতিকতা ধ্বংস করে ফেলা। অবশেষে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, এরা আমাকে অস্বীকার করেছে, তুমি অপরাধীদের ধ্বংস করো। আল্লাহ তার দোয়া কবুল করলেন। একদিন আল্লাহর আদেশ এলো, নৌকা বানাও আমার চোখের সামনে এবং আমার নির্দেশে। তিনি বিশাল এক জাহাজ তৈরি করলেন, যা পৃথিবীর প্রথম বড় জাহাজ হিসাবে ইতিহাসে পরিচিত। তার কম তখনও হাসছিল, দেখো পাগল নৌকা বানাচ্ছে। কিন্তু তারা জানত না, শাস্তির প্রথম ফোঁটা ঠিক তাদের মাথার ওপরেই ঝুলে আছে। একসময় আল্লাহর নির্দেশে আকাশ খুলে গেল, আকাশ থেকে প্রবল বর্ষণ শুরু হলো, আর পৃথিবীর গভীর থেকে পানির ঝর্ণা ফেটে বের হলো। এমন দৃশ্য মানব ইতিহাসে কখনো দেখা যায়নি। পানি এত দ্রুত বাড়তে লাগলো যে মানুষ দৌড়াতে দৌড়াতে পাহাড় চূড়ায় উঠতে লাগলো। কিন্তু আজ আল্লাহর সিদ্ধান্ত থেকে কেউই রক্ষা পাবে না। নূহ আলাইহিস সালাম প্রতিটি প্রাণী থেকে এক জোড়া করে নৌকায় তুললেন এবং ঈমানদাররা তাতে উঠল। কিন্তু তার নিজের ছেলে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব। নূহ বললেন, আজ আল্লাহর নির্দেশ থেকে কেউই রক্ষা পাবে না। মুহূর্তের মধ্যেই বিশাল এক ঢেউ এসে তাকে ডুবিয়ে দিল। নূহের কওমের অপরাধ এত বড় ছিল যে আল্লাহ তাদের কোনোভাবেই ক্ষমা করলেন না, আর সেই জাতি বিশাল ঢেউয়ের নিচে হারিয়ে গেল চিরতরে। পানি যখন নামল, নূহ আলাইহিস সালামের নৌকা গিয়ে থামল জুদ্দি পর্বতে। আল্লাহর নতুন নির্দেশে পৃথিবী আবার নতুন জীবন পেল। কিন্তু নূহের কওমের ধ্বংস আজও এক শিক্ষা। যে জাতি শিরক করে, সত্যকে অস্বীকার করে, নবীর প্রতি অবাধ্য হয়, তারা কখনো রক্ষা পায় না। নূহ আলাইহিস সালামের কওমের গল্প শুধু ইতিহাস নয়, এটা আল্লাহর পক্ষ থেকে এক চিরন্তন সতর্কবার্তা। সত্য ছেড়ে দিলে ধ্বংস অবশ্যম্ভাবী।